ঠান্ডার সময় গরম গরম এরকম চিকেনের রেসিপি খেতে সকলেই পছন্দ করবে। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি বাটার গার্লিক চিকেন কিমার রেসিপি। তার জন্য নিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া 200 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। এবার এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, মানে একদম পেস্ট তৈরি করে নিলাম। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও করতে পারেন, তবে পেস্ট তৈরি করে যদি করা হয় তাহলে বেশ পরিমাণে অনেকটাই হয়। আর দেখুন পেস্টটা কিন্তু অনেকটা পরিমাণে হয়েছে। এবারে রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এবারে বাটার। সেটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে বাটার আমি এখানে ব্যবহার করেছি। তেলটা এ কারণেই দিলাম, বাটার যদি প্রথমেই কড়াইতে দেওয়া হয় তাহলে পুড়ে যায়, সেই জন্য একটু তেল দিয়ে তারপর বাটারটা দিয়ে মেল্ট হওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রসুন আর বাটার একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পেস্ট। এবারে চিকেনের পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। হাই ফ্লেমে করলে কি হবে, রসুনগুলো পুড়ে যেতে পারে। আর আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দেব, যাতে সম্পূর্ণ চিকেনটা খুব সুন্দরভাবে রসুন আর বাটারের সাথে মিশে যায়। তা না হলে চিকেনটা একটু বড় বড় টুকরো হয়ে যেতে পারে, যেহেতু এখানে আমরা কিমা করে নিয়েছি, মানে একদম চিকেনের পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে কি করে মাখবেন, তাহলে কি করতে হবে, বাটার আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই চিকেনের পেস্টের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে আপনারা কিন্তু ভাজা ভাজা করতে পারেন। আমি দেখুন একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি। ছোট ছোট টুকরো কিন্তু হয়ে গেছে, আর এইভাবে চিকেন সেদ্ধ হতে সময় খুব কম লাগে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই দেব এখানে সামরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। আবার চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি আর আজকে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, সামরিচের গুঁড়োর ব্যবহার করলাম। সামরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন পাতার যে গোড়ার দিকগুলো আছে, সেগুলো তো এখন একদম কচি কচি আর বাজারে খুব পাওয়া যায়, সেটা। তার সাথে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ রসুন পাতা। রসুন পাতা যদি না পান তাহলে পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এখানে আমরা রসুনের প্রাধান্য দিয়ে রান্নাটা করছি, সেই জন্য রসুন পাতা দিয়ে রান্নাটা করবার চেষ্টা করবেন। না পেলে তখন কিছু করার নেই। যাই হোক, এবারে রসুন পাতাটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি।
আর আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে। দু একটা বড় টুকরো রয়েছে বলে আমি সেগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম। এবারে আমি হাফ কাপ পরিমাণে জলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নিয়েছি। আর সেই কর্নফ্লাওয়ার গোলার জলটা দিয়ে দিলাম বাটার গার্লিক চিকেনের মধ্যে। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে বাটার গার্লিক চিকেন কিমা। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো। শুধু মুখেও খেতে ভালো লাগবে স্টার্টার হিসেবে, আবার রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আবার চাইলে একটু রাইস বানিয়ে নিয়ে ওপর থেকে রাইস ছড়িয়ে আর তার মধ্যে যদি একটু সয়া সস বা বাটার দিয়ে আপনারা টস করে নেন, তাহলে রাইস দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকটা পদ্ধতি বলে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর এই শীতকালে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। দেখবেন বাচ্চা বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।